আসসালামু আলাইকুম। সকাল 10টা বেজে 34 মিনিট। আমরা এখন যাচ্ছি বাঘা শাহী মসজিদ। খুবই সুন্দর এবং পরিপাটি একটি শাহী মসজিদ নামে পরিচিত। বাংলাদেশের প্রখ্যাত যে মসজিদগুলো রয়েছে, আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামতের ভিতরে একটি, এটাই হচ্ছে সেই শাহী মসজিদ। এখন থেকে কয়েকশো বছরের পুরনো এই মসজিদটি স্থাপত্য শিল্পে অনন্য ভূমিকা পালন করে। আমাদের রাজশাহী জেলার বাঘার ভিতরে এই মসজিদটি অবস্থিত, যেটা এখন থেকে কয়েক বছর পূর্বে আমরা 50 টাকার নোটের উপরে দেখতে পেতাম। ঐতিহ্যবাহী এই হচ্ছে মসজিদ। 1523-24 আচ্ছা, হিজরি 914 হিজরিতে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটাই সেই জায়গা, মনোরম পরিবেশ। আল্লাহ একটা বিশেষ কুদরত এবং রহমত যে এত সুন্দর একটা মসজিদ ছোট, কিন্তু সত্যি দেখতে আশ্চর্য লাগে যে এই যে কারুকাজগুলো, এটা আসলে বলে শেষ করা যাবে না যে কি সুন্দর কারুকার্যগুলো। আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। যে দেখুন, কারুকার্যগুলো কিন্তু খুবই নিদারুণ। এই কারুকার্যগুলো বর্তমান কোনো প্রতিষ্ঠানে বা কোনো জায়গাতে এরকম দেখা যায় না। আল্লাহু আকবার। এই হলো ভিতরটা। ভিতরে দেখুন, সে কত সাল, কত পুরাতন, কত বছর আগে এই জিনিসগুলো তৈরি করা, অথচ এখনও পর্যন্ত অক্ষত এবং অনন্য সুন্দর স্থাপত্যের মর্যাদা ধরে রাখছে। সত্যি আজাদ ভাই, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে মসজিদে এসে। দেখুন কত ছোট ছোট ইট, চিকন, একেবারে ছোট চিকন ইট, এবং এগুলো পুরু কত বড়! এই এত বড় একটা পুরু একটা জায়গা, প্রায় বলা চলে 5 ফিট, 5 ফিট বা তারও বেশি পুরু এই মসজিদের ওয়ালগুলা। এটা বর্তমানে তৈরি করতে গেলে আসলে প্রায় অসম্ভবই বলা চলে। এটা এক সময়ের রাজাধিরাজ, জমিদার বা এরকম সেই উচ্চপদস্থ রাজরাজাদের আমলের এগুলো। এই নকশাগুলো তাছাড়া কিন্তু আসলেও একেবারে প্রায় অসম্ভব। নকশাগুলো সবাই করতে পারে না। আর বর্তমানে এই ধরনের নকশা করার মতো কোনো শিল্পী বা কোনো মিস্ত্রি বা এমন কেউ আছে বলেও জানা নাই। সত্য কথা বলতে এটাই বাস্তবতা। খেয়াল করে দেখুন যে এই ওয়ালের দৈর্ঘ্যটা, প্রস্থটা কি বিশাল। 5 ফিট বললেও ভুল হবে, 5-6 ফিটের উপরে এটা। ধন্যবাদ সবাইকে।